রাজবাড়ীতে ২ নম্বর রেলগেট এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজবাড়ীর সঙ্গে ঢাকা ও খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী শামীম রেজা। শামীম, কখন বগিটি লাইনচ্যুত হয়েছে, উদ্ধার কাজ চলমান রয়েছে কিনা, কখন নাগাদ এটি উদ্ধার করা সম্ভব হবে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। দেখুন, টানা ৩ ঘন্টা পর কিন্তু যে লাইনচ্যুত বগিটি কিন্তু উদ্ধার করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর ২ নম্বর রেলগেট এলাকাতে। আমরা এখানে রেল কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে সকালে কুষ্টিয়ার পোড়াদহ থেকে কিন্তু এই মালবাহী ট্রেনটি রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসে এবং রাজবাড়ীতে আসার পরে ২ নম্বর রেলগেট এলাকা থেকে যে তাদের যে অন্য যে লাইনটা রয়েছে সেই লাইনে যাওয়ার সময় মূলত লাইনচ্যুত হয়ে যায়। এরপর থেকেই কিন্তু রাজবাড়ীর সঙ্গে ঢাকা, খুলনা সহ সব রুটের ট্রেন চলাচল কিন্তু বন্ধ হয়ে যায় এবং ট্রেন লাইনচ্যুত হওয়ার পরেই আমরা দেখতে পেয়েছি যে রেল কর্তৃপক্ষ খুব দ্রুতই কিন্তু কাজ শুরু করে দেয় এবং তারা তাদের যে ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলো দিয়ে মূলত কাজ শুরু করেন। কাজ শুরু করার পরে ৩ ঘন্টা পর কিন্তু যে বগিটি লাইনচ্যুত হয় সেই বগিটি কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়। আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে বগিটি লাইনচ্যুত হয়েছিল, সেই বগিটি কিন্তু লাইনচ্যুত স্থান থেকে একটু দূরে কিন্তু সরিয়ে নিয়ে গিয়েছে। আমরা রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্তের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে কেন এই লাইনচ্যুতটা হয়েছে সেটা কিন্তু এখনো তারা নির্ণয় করতে পারেনি। তবে এ বিষয়ে কাজ চলছে, তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে ট্রেনের বগিটি উদ্ধার করা হয়েছে এবং আর যে ট্রেনের ২টি বগি ছিল সেই ২টি বগি কিন্তু এখনো লাইনের উপরে রয়েছে, সেগুলো কিন্তু সরানোর জন্য চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। তবে খুব দ্রুততার সঙ্গেই ট্রেনের বগিটি উদ্ধার করায় যে ভোগান্তির আশঙ্কা করেছিলেন তারা, সেই ভোগান্তিতে আসলে ট্রেন যাত্রী বা ট্রেনকে পড়তে হবে না, এমনটাই বলছেন রেল কর্তৃপক্ষ। রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।